আমি আলহাজ কারি মোহাম্মদ মোশাররফ হোসেন, অবসরপ্রাপ্ত বিজিবি জুনিয়র কমিশন অফিসার। আমি চাকরি থেকে 2011 সনে অবসর গ্রহণ করি। অবসর গ্রহণ করার পরে থেকেই একটা উদ্দেশ্য ছিল যে হজ করার একটা ফরজ আদায় করা। এই উদ্দেশ্যে 2019 সনের এপ্রিল মাসে আমার পরিবারের সদস্য সহ আরও 10 জন নিয়ে শহীদ সবুজ মিনার হজ ট্রাভেল এজেন্সির মাধ্যমে সবুজ মিনার ট্রাভেল এজেন্সির মাধ্যমে হজে গমন করি এবং হজ শেষে সুষ্ঠুভাবে ফেরত আসি। আমাদের থাকার জায়গা ছিল হিজরত রোড এবং হিজরত রোডের বাইতুল্লাহ থেকে কাছাকাছি ইমাম বুখারী মসজিদের সন্নিকটে একটি তাদের নিজস্ব হোটেলে। বর্তমানে হোটেলটি থাকা যায় না, কারণ সৌদি সরকার কিছু কিছু হোটেলকে হজযাত্রীকে রাখার জন্য একটা নির্দিষ্ট করে দিয়েছে, ওই নির্দিষ্ট স্থানেই থাকা লাগে। তাই আমরা যেখানে ছিলাম ওখান থেকে 5 মিনিটে আমরা বাইতুল্লাহ যাইতাম এবং হজ এবং পালন করতাম। এবং ওখানে আমরা তাওয়াফ শেষে সাফা মারওয়ায় গমন করি এবং সাফা মারওয়া সম্বন্ধে কোরআন শরীফের 145 নম্বর আয়াতে আছে, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফামান হাজাল বাইতা আও আতামারু ফালা জুনুহান আইয়াফতাফা বিহিমা আত্তাওয়াউ খাইরুন ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। নিশ্চয় যারা সাফা ও মারওয়া তাওয়াফ করে তা দূষণীয় নয়। হজ ও উমরায় গমন করে সাফা মারওয়ায় নিজের উদ্যোগে তাওয়াফ করার কোনো দূষণ নয় এবং তারা নিরাপদ। আর 2020 সনে আমি এবং সাথে আরও 10 জন নিয়ে এই সবুজ মিনার ট্রাভেল এজেন্সির মাধ্যমে হজে গমন করি এবং অত্যন্ত সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করে দেশে ফেরত আসি। আমাদের ওখানে থাকা খাওয়া ব্যবস্থা এবং কবুতর সত্রের পাশেই আমাদের একটা হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় এবং আগের দিন আমাদের মেনু জিজ্ঞাসা করা হয় কী কী খাওয়া হবে, ওই মেনু অনুসারে আমাদের খাওয়া পরিবেশন করে। সর্বোপরি 2026 সনে আমার ভাইরা হাজি নুরুল ইসলাম শিকদার এবং সাথে আরও কয়েকজন সহ আমার মাধ্যমে উক্ত ট্রাভেল এজেন্সিতে হজে গমন করে এবং হজ সম্পন্ন করে এসে আমার কাছে প্রতিবেদন দেয় যে আমি সুষ্ঠুভাবে হজ পালন করছি এবং কোনো প্রকার অসুবিধা হয় নাই এবং কাবা শরীফ থেকে 10 মিনিটে আসা যাওয়া করা যেত। তবে সকলের কাছে আমার অনুরোধ, আপনারা যারা হজে যাবেন এই ট্রাভেল এজেন্সির মাধ্যমেই হজে যাবেন এবং অন্যান্য এজেন্সির চেয়ে প্রায় 50,000 টাকা কম নেয়। এটা আমার কয়েকবারই আমি পরীক্ষিত। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম ওয়া সাদাকা রাসূলুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।